হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে চলে আসলাম আবারও অনুশীলনে 9.2 এ দ্বিতীয় সৃজনশীল নিয়ে। চলো বন্ধুরা, দ্বিতীয় সৃজনশীলে কি দেওয়া রয়েছে বোর্ডে সেটা দেখি। দ্বিতীয় সৃজনশীলে বোর্ডে দেওয়া রয়েছে cos থিটা প্লাস sin থিটা ইজ ইকুয়াল টু √2 cos থিটা হলে প্রমাণ করো যে tan স্কয়ার থিটা মাইনাস ব্র্যাকেট 1 প্লাস √3 tan থিটা প্লাস √3 ইজ ইকুয়াল টু 0। খ নম্বরে কি দেওয়া রয়েছে? খ নম্বরে দেওয়া রয়েছে cos থিটা মাইনাস sin থিটা ইজ ইকুয়াল টু √2 sin থিটা। আর গ নম্বরে দেওয়া রয়েছে সমাধান করো sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু 1 যখন 0 ডিগ্রি লেস দেন বার থিটা লেস দেন বার 90 ডিগ্রি। তাহলে আমরা লিখি ক নম্বর tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 tan থিটা প্লাস √3 ইজ ইকুয়াল টু 0, বা tan স্কয়ার থিটা মাইনাস এই 1 এর সাথে এই tan থিটা গুণ হবে, আবার এই √3 এর সাথে tan থিটা গুণ হবে। কারণ কি আমরা জানি ব্র্যাকেটের ভিতরের সাথে ব্র্যাকেটের বাইরে কি সম্পর্ক? গুণের সম্পর্ক। তাহলে আমরা কি লিখি 1 এর সাথে tan থিটা গুণ করলে লিখি tan থিটা প্লাসে মাইনাসে মাইনাস √3 tan থিটা প্লাস √3 ইজ ইকুয়াল টু 0, বা এখান থেকে কি কমন নেব? এখান থেকে কমন নেব tan থিটা যদি কমন নেই থাকে কি tan থিটা মাইনাস 1। কারণ এখানে tan স্কয়ার থিটা আছে, আমি যদি tan থিটা কমন নিই তাহলে tan স্কয়ার একটা আছে, এখানে আছে দুইটা, তাহলে একটা যদি নিচে থাকে বাকি থাকে কয়টা? একটা, সে একটা বসালাম, মাইনাস এখানে tan থিটা আছে তাহলে এখানে একটা tan থিটা আছে, এর কারণে আমরা কি লিখলাম? অন। এখান থেকে মাইনাস √3 কমন নিলাম, থাকলো কি tan থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কি কমন নিলাম? মাইনাস √3 কমন নিলাম, থাকলো কি tan থিটা মাইনাস 1। আবার যদি গুণ করি তাহলে √3 tan থিটা মাইনাসে মাইনাসে প্লাস √3 সাথে 1 গুণ করলে √3 আসে। এখন যেটা করব, বা এখানে আছে কি tan থিটা মাইনাস 1, তাহলে এটা নিই tan থিটা মাইনাস 1। এখন থাকে কি tan থিটা মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0। অতএব tan থিটা মাইনাস 1 সমান 0। আমরা এইটা সমান এইটা লিখবো, আবার দ্বিতীয় পার্টে লিখবো এটা সমান এইটা। তাহলে আমরা প্রথম পার্টে লিখলাম কি tan থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে বা tan থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 1 আছে, সমান সমান সেটা গেলে কি হবে? প্লাস 1, বা tan থিটা ইজ ইকুয়াল টু tan কত ডিগ্রি মান হচ্ছে 1? আমরা জানি tan 45 ডিগ্রি মান 1। অতএব tan মিল আছে, বা থিটা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? 45 ডিগ্রি। অথবা tan থিটা মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0, বা tan থিটা ইজ ইকুয়াল টু মাইনাস √3 আছে, তাহলে সমান সমান সেটা গেলে কি হবে? প্লাস √3, বা tan থিটা ইজ ইকুয়াল টু tan কত ডিগ্রি মান? √3। আমরা জানি tan 60 ডিগ্রি মান √3, তাহলে লিখি tan 60 ডিগ্রি। তাহলে tan বা থিটা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন আমরা চলে যাব খ নম্বর অঙ্কে। এখন যেটা করব সেটা হচ্ছে খ নম্বর কি দেওয়া হয়েছে? cos থিটা মাইনাস sin থিটা ইজ ইকুয়াল টু √2 sin থিটা। এটা হচ্ছে বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ। আর আমাদের দেওয়া রয়েছে কি cos থিটা প্লাস sin থিটা ইজ ইকুয়াল টু √2 cos থিটা। তাহলে আমরা লিখি দেওয়া আছে cos থিটা প্লাস sin থিটা ইজ ইকুয়াল টু √2 cos থিটা, বা sin থিটা ইজ ইকুয়াল টু √2 cos থিটা, এখানে আছে প্লাস, তাহলে সংখ্যা সেটা গেলে কি হয়ে যাবে? মাইনাস cos থিটা, বা sin থিটা ইজ ইকুয়াল টু, এখন এখানে cos থিটা কয়টা আছে? দুইটা আছে, তাহলে আমরা একটা কমন নিই, cos থিটা থাকে কি √2 মাইনাস 1।
এখন যেটা করব সেটা হচ্ছে cos থিটা ব্র্যাকেট √2 - 1 ব্র্যাকেট এই সমান সমান sin থিটা। কি করলাম, এটাকে করলাম পক্ষান্তর করলাম, পক্ষান্তর করে অতএব cos থিটা সমান সমান, তাহলে এখানে আছে sin থিটা। এখন এখানে কিসে cos থিটার সাথে √2 - 1 কি আছে, গুণাকারে আছে, তাহলে সমান সমান সেটা গেলে কি হয়ে যাবে, ভাগ √2 - 1। এখন আমরা লিখি বাম পক্ষ। বাম পক্ষে কি আছে, cos থিটা মাইনাস sin থিটা। তাহলে আমরা cos থিটার মান পাইছি কি, sin থিটা ভাগ √2 - 1, তাহলে লিখি sin থিটা ভাগ √2 - 1 মাইনাস sin থিটা। এখন কি করব, এখন যেটা করব সেটা হচ্ছে √2 - 1টাকে লসাগু করব, তাহলে লিখি √2 - 1। √2 - 1 যদি লসাগু করি তাহলে √2 সাথে এটা গুণ করলে আসে সে 1, আর এই উপরে যদি গুণ করি sin থিটা, তাহলে আসে √1 এর সাথে sin থিটা গুণ করলে sin থিটা। এবারে মাইনাস, এখন এটার সাথে এটা ডিরেক্টলি গুণ করলে আসে sin থিটা ব্র্যাকেট √2 - 1। এখন যেটা করব সেটা হচ্ছে sin থিটা মাইনাস ব্র্যাকেটের সাথে ব্র্যাকেটের বাইরে গুণের সম্পর্ক, তাহলে লিখি √2 sin থিটা মাইনাস sin থিটা, মাইনাস মানে আছে প্লাস sin থিটা, নিচে কি করব √2 - 1। এখন বন্ধু এখন যেটা করব, এখন সেটা হচ্ছে sin থিটা আসে কি 2 sin থিটা মাইনাস √2 sin থিটা ভাগ √2 - 1। তাহলে এই 2 sin থিটাকে আমরা কি লিখতে পারি, √2 ইন্টু √2 করতে পারি, কারণ কি আমরা জানি √2 ইন্টু √2 করলে কি আসে, এর মান 2, তাহলে sin থিটা মাইনাস √2 sin থিটা, এটা মুছে দিলাম, sin থিটা ভাগ √2 - 1। এখন আমরা যেটা করব, এখান থেকে √2 sin থিটা মাইনাস √2 sin থিটা আছে, তাহলে আমরা কি করব, একটা কমন নেব, তাহলে √2 sin থিটা ব্র্যাকেট, তাহলে থাকে কি √2 - 1, আর নিচে থাকে কি √2 - 1, তাহলে এটা কেটে দিলাম, থাকলো কি √2 sin থিটা। তাহলে আমরা কি পেলাম, cos থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু √2 sin থিটা। তাহলে আমরা লিখতে পারি ডান পক্ষ। ক নম্বরে কি দেওয়া রয়েছে, ক নম্বরে দেওয়া রয়েছে sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু 1 যখন 0 ডিগ্রি লেস দেন বার থিটা লেস দেন বার 90 ডিগ্রি। এখন আমরা এটাকে কি করব, এটাকে বর্গ করব, তাহলে sin থিটা প্লাস cos থিটা এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 এর হোল স্কোয়ার। কি করব, উভয় পক্ষকে বর্গ করে, উভয়কে বর্গ করে, বা তাহলে আমরা জানি কি এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি, তাহলে পেলাম কি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পেয়ে গেলাম। a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 এর সাথে স্কোয়ার করলে কি আসে 1, বা আমরা জানি sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটার মান কি 1 প্লাস 2 ইন্টু sin থিটা ইন্টু cos থিটা সমান 1, বা 2 sin থিটা ইন্টু cos থিটা ইজ ইকুয়াল টু 1, এখানে ফি আছে প্লাস 1, তাহলে সমান সমান সেটা গেলে কি যাবে -1। তাহলে আমরা লিখতে পারি বা 2 sin থিটা ইন্টু cos থিটা সমান 1 এর সাথে 1 বাদ দিলে থাকে কি 0। এখন আমরা যে পেলাম কি 2 sin থিটা cos থিটা ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা লিখি এখন 2 sin থিটা ইজ ইকুয়াল টু 0, বা sin থিটা এখানে
টু আর সাইন কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে সমান সেটা কিন্তু কি হয়ে যাবে, ভাগ 0/2। অতএব সাইন থিটা ইজ ইকুয়াল টু 0, যা গ্রহণ যোগ্য নহে। অথবা দ্বিতীয় পার্টে আছে কি, কস থিটা ইজ ইকুয়াল টু 0, তাহলে লিখি কস থিটা সমান 0, বা কস থিটা, কস কত ডিগ্রি মান 0, আমরা জানি কস 90 ডিগ্রির মান 0। অতএব কস কস মিল আছে, বা থিটা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমাদের আজকের সৃজনশীল এটা কভার হয়ে গেল। সবাই বাসায় বসে প্র্যাকটিস করবে। ধন্যবাদ সবাইকে।